যারা বলে তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য জাতীয় পার্টিকে দোষর বলে। গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল এর আগেও আমাদের পার্টি অফিসে হামলা করেছে। এই যে দেখেন চিহ্ন। সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান হুসাইন মাহমুদ এরশাদের এই মুরালটি দেখেন ভেঙ্গে কি করেছে। পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা। এই দেশের জনগণ তো এগুলো পছন্দ করে না। এই হুসাইন মাহমুদ এরশাদ 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই দেশে প্রচুর উন্নয়ন করেছে। আমাদের অন্যায় কি? আমাদের দোষ কি? আমরা কি করেছি? যারা বলে তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য জাতীয় পার্টিকে দোষর বলে, তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা লুটার জন্য জাতীয় পার্টিকে দোষর বলে। আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, যে দায়িত্ব পালন করছে, এতে আমরা খুশি। বাংলাদেশের জনগণের এখন নিরাপত্তার একমাত্র দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী দিতে পারছে। আজকে গত পরশুদিন আমাদের রংপুরে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক সেনাপ্রধানের বাসভবনে আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদের উপস্থিত ছিলেন। ওনার প্রাণ নাশের উদ্দেশ্যে হামলা করা হয়েছে। সেখানে গত পরশুদিন আমরা এখানে মিছিল করেছি, মিটিং করেছি। গতকালকে আমাদের সারা দেশে কর্মসূচি ছিল। সে কর্মসূচি আমাদের জেলায় পালিত হয়েছে। সেখানে বরিশালে এই গণ অধিকার পরিষদ আমাদের মিছিলের উপর, গণ অধিকার পরিষদ এবং কি জানো এনসিপি, এর নামও ভুলে যায়, নিবন্ধন নাই। এদের নিবন্ধন নাই। এরা বাংলাদেশের রাজনীতি করতে পারতেছে আর বাংলাদেশের রাজনীতি করতে পারছে। কি হয়েছে? মানে তারা আমাদের মিছিলের উপরে হামলা করেছে। হামলা করার পরে আমাদের যারা নেতাকর্মী ছিল তারা কাউন্টার দিয়েছে, কারণ সেলফ ডিফেন্স নেভার বিন এ ভায়োলেন্স। আত্মরক্ষার জন্য কিছু করা সেটা সন্ত্রাসের পর্যায়ে পড়ে না। তারা আত্মরক্ষা করেছে। তারপরে সন্ধ্যার পরে রাতে গিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের লালমনিরহাটের পার্টি অফিসে ভাঙচুর করেছে। সুতরাং এইগুলি তো এই দেশের মানুষ পছন্দ করে। আজকে তারা আসছে আমাদের পার্টি অফিসে হামলা করার জন্য। তারা এখানে এসে সেনাবাহিনী দেখে তারা ফিরে গিয়েছে, নাহলে আজকেও আমাদের পার্টি অফিসে হামলা করতো। এই দেশে কি চলতেছে? এই মব জাস্টিস বন্ধ করতে হবে, এই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। এই দেশের মানুষ আজকে মব সন্ত্রাসের বিরুদ্ধে। কারো কোনো নিরাপত্তা নাই। এগুলি কারা করছে? তারা আগামী নির্বাচনকে এবং দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যারা এগুলি করছে, যারা মব সন্ত্রাস করছে, তারাই এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আগামী নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছে। আগামী নির্বাচন যেন না হয়, তারা এই পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমরা সবাই খুশি। তারা যে পদক্ষেপ নিয়েছে মব জাস্টিসের বিরুদ্ধে, আমরা সবাই খুশি। থ্যাংক ইউ।